প্রিয়ন, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজ নিয়ে এসেছি একদম চটজলদি সহজ পদ্ধতিতে মুচমুচে মোগলাইয়ের রেসিপি। একদম পারফেক্ট, কিন্তু দোকানের মতনই কিন্তু আমরা কিন্তু আজকে বাড়িতেই কিন্তু বানিয়ে নেব মোগলাইয়ের দারুণ একটি রেসিপি। তো তাহলে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই কিন্তু তোমরা এরকম মোগলাই বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে, একদম চটজলদি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। বন্ধুরা, চটজলদি সহজ পদ্ধতিতে মুচমুচে দোকানের মতন পারফেক্ট মোগলাই বানানোর জন্য কিন্তু আমরা এখানে নেব 250 কিন্তু ময়দা নেব। তো আমরা একটি বাটিতে 250 ময়দা নিয়েছি, আর ময়দার উপরে কিন্তু আমরা স্বাদের জন্য কিন্তু লবণ দেব। আর 2 চামচ মতন আমরা সাদা তেল দেব। মুচমুচে করার জন্য অল্প আমরা চিনি দেব। তো এগুলিকে কিন্তু আমরা শুকনো মেখে নেব। এমনভাবে ময়াম দিতে হবে যাতে মুঠো করলেই দলা পাকিয়ে যাবে। তো খুব ভালো করে শুকনো অবস্থায় আগে কিন্তু মেখে নিতে হবে। তো আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর একটি কিন্তু ডো তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর মুঠো করলে চলে আসছে, হাতে দলা পাকিয়ে যাচ্ছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমরা খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করে আমরা একটু ঢেকে রেখে দেব। এবার এই ডোটা থেকে কিন্তু আমরা কিন্তু বড় বড় দুটো লেচি কেটে নেব। তো আমরা দুটো মোগলাই করব, তো দুটো লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি কেটে নেব, আর এটাকে কিন্তু পাতলা করব। যত পাতলা হবে তত কিন্তু মুচমুচে হবে। এবার এটাকে কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে বেলে নেব। আর বেলাটা যত পাতলা হবে ততটা কিন্তু মুচমুচে হবে। তো খুব ভালো করে কিন্তু আমরা বেলে নিচ্ছি, ঠিক গোল করে। এদিকে কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু একদম ঝিরিঝিরি করে আমরা পেঁয়াজ কেটেছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি। তো আমরা একটি বাটিতে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, সামান্য লবণ, আর আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব দুটো ডিম। তো দুটো ডিম ফাটিয়ে দেব আমরা এর মধ্যে। এবার ডিমটাকে সব কিছুর সঙ্গে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এটাকে ঘন করার জন্য আমরা কিন্তু দেব 3 চামচ মতন বিস্কুটের গুঁড়ো আর সামান্য ধনেপাতা। এটা দিলে কি হবে, ঘন হবে, এর জন্য কিন্তু এটা আমরা এখানে দিচ্ছি। তো ধনেপাতা কুচিও দেবো, আর ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার সব কিছু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যত ঘন হবে রুটিতে কিন্তু ধরে রাখতে পারবে। তো এবার কিন্তু আমরা দেব একটি তাওয়াতে কিন্তু আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রুটিটাকে কিন্তু বেশ পাতলা করেছি। পাতলা রুটির মধ্যে মাঝখান থেকে আমরা কিন্তু ডিমের কিন্তু ব্যাটারটাকে কিন্তু আমরা মাখিয়ে নেব খুব ভালো করে। দুপাশটাকে আমরা কিন্তু একটু মুড়ে নিয়েছি। দুপাশ ভালো করে ভাঁজ করে আমরা মাঝখান থেকে ডিমের ব্যাটারটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা চৌকো মতন করে করব। এবার আমরা কিন্তু দুপাশ কিন্তু আমরা এটাকে কিন্তু প্যাটিসের মতন করে নিলাম। দুপাশ কিন্তু ভালো করে আমরা মুড়ে আটকে দিয়েছি। এবার কিন্তু আমরা কিন্তু একটি এখানে তাওয়াতে কিন্তু তেল বসিয়েছি।
তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর তাওয়াতেও কিন্তু তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা মোগলাইটিকে কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু আমরা মোগলাইটিকে কিন্তু ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু আরেক পিঠ উল্টে দেব ভাজার জন্য। আর এটাকে লো আঁচে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব। তো অন্যদিকে আমরা আরেকটি মোগলাই করব, তার জন্য কিন্তু আমরা এটাকেও কিন্তু রুটির মতন করে কিন্তু বেলে নেব। বেশ পাতলা করে করব। তো দেখো এটাকেও আমরা বেশ গোল করে কিন্তু বেলে নিচ্ছি। এবার এটাকে একটু অন্যভাবে করব। ব্যাটারটা কিন্তু এবার মাঝখান থেকে দেব। এটা রুটির মতন করে মাঝখান থেকে কিন্তু দিচ্ছি ব্যাটারটা। এবার একটি চামচের সাহায্যে ভালো করে গোল করে নিয়েছি। এবার কিন্তু আমরা এটাকে ভাঁজ করে নেব। দু সাইড ভাঁজ করে এবার কিন্তু আমরা কিন্তু এটাকে 4 কোনা মতন করে আবার ভাঁজ করে নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে মোগলাইটা ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও আমরা আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। তো এবার কিন্তু আরেকটি মোগলাইও দিয়ে দেব। এবার এই মোগলাইটিকেও কিন্তু ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সবেমাত্র দিলাম। এটা এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব ভাজার জন্য। তো এবার কিন্তু আমরা এটাকে কিন্তু চাকু দিয়ে কিন্তু কেটে নেব, পিস পিস করে কিন্তু কেটে নেব। আর ততক্ষণ কিন্তু ওই মোগলাইটা কিন্তু ভাজা হচ্ছে। তো বেশ 4 কোনা করে আমরা কেটে নেব। এরকমভাবে মোগলাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লেগেছিল, দারুণ একটি টেস্ট হয়েছিল। তো দোকানের মতনই কিন্তু পারফেক্ট হয়েছিল। তো এবার আমরা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, স্যালাড নিয়েছি, আর কিছু শসা নিয়েছি। তো শসা, পেঁয়াজ, আর এখানে আমি এর মধ্যে অ্যাড করব মোগলাইয়ের আলু। আর আমি এখানে নিয়েছি একটি ডিম ভাজা। আমি এখানে টমেটো সস নিয়েছি, মোগলাইয়ের আলু নিয়েছি, আর সঙ্গে কিন্তু আমি এখানে একটি ডিম ভাজা নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মোগলাইয়ের রেসিপিটা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আজকে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মোগলাইয়ের রেসিপিটা। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের মোগলাইয়ের রেসিপিটা কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।